প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো নেই। ঘটনা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম। কিছুদিন আগে নিউজ করলাম যে আপনার এই যে ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষার্থী আত্মহত্যা। তো আমি নিউজটা দিলাম যে তাদের সুন্দর একটি সংসার, তারা এখন বর্তমানে খুব ভালো আছে, দুজন দুজনকে অন্যরকম একটি ভালোবাসে তারা দুজন দুজনকে। সেটা শোনার পরে আমারও খুব ভালো লাগছে। কিন্তু আজকে আমি যখন নিউজে যাওয়ার পরে তো আমি নিউজটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম যে এটি কী হয়ে গেল, কী থেকে কী হয়ে গেল। আসলে আমারও খুব কষ্ট লাগলো যে এর আগে নিউজটা কী বানালাম আর এখন এই নিউজটা কী অবস্থা। তো এটা সময় টিভি একটি নিউজে। তো চলুন বিস্তারিত আপনাদের জানাই যে আসলে সময় টিভি নিউজে কি তারা আর কি লিখছে। তো আমি আপনাদের পুরো ডিটেলস শোনাচ্ছি। সেটা হলো ছাত্রকে বিয়ে করে সেই শিক্ষার্থী আত্মহত্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রেমের সম্পর্ক হয়, পরে ছাত্রের সঙ্গে বিবাহ বন্ধন আহ্বান হন সেই কলেজ শিক্ষার্থী মুসা খায়রুল নাহার 40 বছর। আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার স্বামী মামুন 22 বছর। মাত্র 8 মাস আগে কলেজ ছাত্র মামুনকে বিয়ে করেছিলেন খায়রুল নাহার। খায়রুল নাহার ছিলেন নাটোরে গুরুদাস উপজেলা চিরপুর এম হক টিডিসি কলেজের সহকারী অ্যাডভোকেট। শনিবার 13 আগস্ট গভীর রাতে গলায় ফাঁসি দিয়ে তিনি আত্মহত্যা করে বলে দাবি মামুনের। পরে রবিবার 14 আগস্ট সকালে নাটোর শহরে বালিয়াপাড়া এলাকা হাজী নান্নু মোল্লা ম্যানশনের 4 তলা এক ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। এই ঘটনা কলেজ শিক্ষার্থী স্বামী মামুন আটক করেছে পুলিশের সূত্রে জানা যায়, রাত 3টার দিকে মামুন প্রতিবেশী ডেকে এনে বলে যে তার স্ত্রী খায়রুল নাহার গলায় ফাঁসি দিয়েছেন, আত্মহত্যা করেছেন। প্রতিবেশী তার ঘরে গিয়ে দেখতে পান খায়রুল নাহার মৃতদেহ ঘরে মেঝে শোয়ানো। এতে তাদের সন্দেহে হলেন মামুন। আটকে রেখে পুলিশকে খবর দেন। নাটোরের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই এর পরিদর্শনে আহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুততাহা প্রতিবেদন শুরু করা হয়েছে। এছাড়া মামুনকে আটকে রাখা হয়েছে। তো বুঝতেই পারলেন কি থেকে কি হয়ে গেল। সুন্দর একটি সংসার দেখলাম আর আজকে এই অবস্থা। তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে আসলে কি নিউজ আসে, যে কি হলো আর কি, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। পোস্টমর্টেম হবে, তো পরে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে কি হয়েছে। তো পরবর্তীতে আমি নিশ্চিত হয়ে আপনাদের অবশ্যই আমি জানাবো। তো তার জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।